আমরা চলে এসেছি এখন বুরুডি লেক। পাহাড়ের মাঝখানে একটা সুন্দর একটা লেক, সবাই দেখে নাও একটা ভিউটা, এমন মনোরম দৃশ্য। দুর্গম রাস্তা কাকে বলে তা আমরা আজ দেখতে পাচ্ছি। হারে হারে না আছে নেটওয়ার্ক, না আছে কিছু, ঠিক আছে, শুধু জঙ্গল, ঠিক আছে, চারিদিকে জঙ্গল, জানি না কোথায় যাচ্ছি কিন্তু যাচ্ছি। রাস্তাতে রাস্তাতে একটু হ্যালো হাই আমরা আছি। বল আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা ঘাটশিলা যাচ্ছি, সবাই ছেলেদের মিলে পিটিএস সালুয়া থেকে ঘাটশিলা যাচ্ছি। আজকে আমরা ট্রেনিং এর ফাঁকে ঘাটছিলাম। বলো 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 গোবর্ধন বলো। আমরা যাচ্ছি ঘাটশিলার পথে। পিটিএস সালুয়া থেকে ট্রেনিং এর মাঝে আমরা ঘাটশিলাতে যাবো, ঠিক আছে। তো এই যে আমরা 13 জন যাচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাইস। ওকে হ্যাঁ, এই যে আমি শুভম আছি সামনে ঘাটশিলা। তো আমরা বড়ুয়া চলে এসেছি আমরা ঝাড়গ্রামে, অন দ্য ওয়ে টু ঘাটশিলা। এখন আমরা যাচ্ছি, চারপাশে জঙ্গল দেখতে দেখতে যাব। আশেপাশে এবার জঙ্গল শুরু হবে। আমরা ঝাড়গ্রামে শুরু হয়ে গেছি, এবার লোধাশুলি যাচ্ছি, আশেপাশে আবার জঙ্গল শুরু হবে। সবাই দেখতে থাকুন, সবাই দেখো রাস্তার দিকে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ওপরে উঠতে উঠতে আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। বুরুডি পাহাড়। এখন বুরুডি লেক, পাহাড়ের মাঝখানে একটা সুন্দর একটা লেক, সবাই দেখে নাও একটা ভিউটা, এমন মনোরম দৃশ্য। তো দেখতেই পাচ্ছ আমাদের 13 জনের গ্রুপ, ঠিক আছে, সব সুন্দর। আমার সুদূর পিটিএস সালুয়া থেকে এখানে এসেছি এই লেক দেখতে। পাহাড়ের মাঝখানে সুন্দর একটা লেক, সুন্দর একটা ভিউ, মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখতে আমরা সবাই এখানে হাজির হয়েছি। সবাই এখানে ভিডিওতে দেখে নাও, তোমরা উপভোগ করো এই সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়ি পরিবেশ। ভাই একটা ছিপ মিপ নিয়ে না, হাই তোমার মাছ ধরি। এর মাঝখানে সুন্দর একটা লেক, মনোরম পাহাড়ি পরিবেশ, একটা মায়াবী জায়গা। আমরা দূর দূরান্ত থেকে এখানে এই মায়াবী জায়গা উপভোগ করার জন্য চলে এসেছি। আপনারাও চলে আসবেন কোনো একদিন, বোটিং করতে সবকিছু পাবেন। খাওয়ার জায়গা আছে, লেক আছে, পাহাড় আছে, কি নাই, সাথে আমরাও আছি। সাথে আমরাও আছি। বোটিং সব ছিল। বোটিং আমরা চড়তে পারলাম না সময়ের অভাবে, অভিজ্ঞতা, কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা নিলাম। পাহাড়ের মাঝখানে ট্রেনিং ছোট্ট একটা লেক, সেন্টারেতে এরকম ধরনের অভিজ্ঞতা পাওয়া। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক, পাহাড়ি পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারাও আসবেন, বোট চড়বেন, এখানে মনোরম পরিবেশের মজা নেবেন, সবাই এখানে উপভোগ করবেন। টাটা, এই পর্যন্ত এখানে। দুর্গম রাস্তা কাকে বলে তা আমরা আজ দেখতে পাচ্ছি। হারে হারে না আছে নেটওয়ার্ক, না আছে কিছু, ঠিক আছে, শুধু জঙ্গল, ঠিক আছে, চারিদিকে জঙ্গল, জানি না কোথায় যাচ্ছি কিন্তু যাচ্ছি। ওয়াটারফল দেখতে, তাই তো? ওয়াটারফল আমাদের উদ্দেশ্য, ওয়াটারফল দেখেই ছাড়বো আজকে, যাই হোক। চারিদিকে কোনো নেটওয়ার্ক নাই, ঠিক আছে, শুধু ফোনের এইটা হচ্ছে, ভিডিওটাই হচ্ছে, ঠিক আছে। যাচ্ছি, দেখা যাক কত দূরে আছে। আমরা চলে এসেছি এখন ধারাগিরি ওয়াটারফলস। বুরুডি পাহাড়, বুরুডি লেক ছেড়ে আমরা এবার এগোতে যাচ্ছি। রাস্তাগুলো একবার দেখো, দুর্গম কেমন রাস্তা। ধারাগিরি ফলসে যতই রাস্তা দুর্গম হোক, কিন্তু আমরা হার মানতে রাজি নই। আমরা যাব এখন জলপ্রপাত দেখতে। এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে এক অপূর্ব দৃশ্য, সত্যি অপূর্ব দৃশ্য। দেখতেই পাচ্ছ তোমরা, এই দৃশ্য দেখে আমার হৃদয়টা ভরে গেল। আমি বারংবার এখানে আসতে প্রস্তুত, এই ঝর্ণা দেখতে, ঝর্ণার জলে চুমুক দিতে। খুব দুর্গম রাস্তা, একটু অগোছালো হলেই পড়ে যেতে পারো। কি রে বাচ্চা, আয়। খুব দুর্গম রাস্তা। পাথরের উপরে আমি আগে যাই। রাস্তা যখন দুর্গম, অসাধারণ সিচুয়েশন তখন আরো খতরনাক।
বানিয়েছে গাছগুলো হয়ে হ্যাঁ গেছে টাইপের গাছগুলো ঘুরে খতরনাক। ভেতরে করেছে আমরা রাস্তাতে একটু চলে যাচ্ছে। ভাই রে গান ধরে আমি গুছিয়ে ঢুকিয়ে দিলাম ভাই সিরিয়াস বলছি। নমস্কার গাইস, এখন আমরা চললাম চিত্রকূট হিলকে। সুন্দর রাস্তা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং জঙ্গলে পরিপূর্ণ। হালকা সূর্যের ছোঁয়াটা পড়েছে, অপূর্ব দৃশ্যটা লাগবে। সবাই ধীরে সুস্থে এগিয়ে চলেছে। দেখো একটু দেখো, একটা সুন্দর জায়গা। এটা আসার জন্য গোবর্ধনের ক্রেডিট। চিত্রকূট হিল ঠিক আছে, এদিকে বনতুলসির জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি চিত্রকূট হিল রকে। রাম তুলসী পাতা সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে বাতাসে। আরে বন তুলসী হোক আর রাম তুলসী হোক, তুলসী তোরে বাবা, সুন্দর গন্ধ। কি আছে? গোবর্ধন উঠে পড়েছে। দুর্গম রাস্তা, কিছু কিছু রাস্তা ঝাড়খণ্ডের বর্ডার। এই তো এই তো ট্রেন লাইন, সেই দেখো লাইন, এগুলো দেখো তো সামনে ট্রেন লাইন, এই তো এদিকে, ও ওইদিকে ট্রেন লাইন দেখো। উপর দিয়ে ভিউজটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা নিয়ে যাও, দেখো এইদিকে দেখি, এইদিকে সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। সামনে একটা হাইওয়ে আছে, সামনে হচ্ছে তোমার রেল স্টেশন রয়েছে, সামনে এদিকে একটা সুন্দর দৃশ্য রয়েছে। অপূর্ব আকাশটা একটা সৌন্দর্য লাগছে।